ভাই আপনারা এমন করেন কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন? দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন, বাহিরে মন চাইলে দাঁড়াইতেন, মন না চাইলে বাইরে যেয়ে বিড়ি টানতেন। কেন ডিস্টার্ব করেন বলেন তো? দীর্ঘ টাইম আপনার বসার অভ্যাস না থাকলে ভেতরে ঢুকলেন কেন? আপনাদের মতো অন টাইম মানুষের জন্য তো বাহিরে মাইক লাগানো হয়েছে, না তো বাইরে মাইকের দরকার ছিল না। কেন ডিস্টার্ব করেন? আপনি বুঝেন এই প্যান্ডেলের দাম কত? একটা অপরাধীকে থানায় নিয়ে পুলিশ এত আঘাত করে, কাঁদে না? আর এখানে বসে আল্লাহর ওলিরা বয়ান করেন, 200 হাত দূরে বসে মানুষ কান্না করে। বুঝেন কিছু প্যান্ডেলের মূল্য কত? বেতের বাড়ি দিয়ে চোখে পানি আনতে পারে না পুলিশ। আর কোরআনের বাগানে জাহান্নামের বয়ান যখন শুরু হয়, জীবনে মসজিদে যায় না, সেও চুপ করে কান্না শুরু করে। বলেন তোকে মারলো কে? কেন ডিস্টার্ব করেন? ভালো না লাগলে বলেন, মোনাজাত দিয়ে চলে যাই। বড় আশা করে আসি, বিভিন্ন কারণে আর বয়ানের মন ভেঙে যায়। আল্লাহ হেদায়েতের দৌলত সবার আগে আমাকে দান করেন। আপনাদের হেদায়েত লাগলে আল্লাহর কাছে চাইয়ে নেন, কারণ দোয়া করলেও বিপদ। মসজিদের জন্য দোয়া করছে যে আল্লাহ মসজিদ ভালো, কমিটি ভালো, সবাই টাকা দেন। মানুষ দান করছে, কমিটি টাকা খাইয়া ঘুম। কমিটির দোষ নাই, দোয়া করছে কে? এরে ধরো, এর নামে মামলা দাও। এসব উল্টা পাল্টা চলতেছে। দেখছেন না 15 বছর জেলখানায়, এখন বেকসুর খালাস, কোনো দোষই নেই। কেমন সোনার বাংলায় জন্ম নিলাম। কেউ যদি একটা আইন করতো যে মিথ্যা মামলা দেবে প্রমাণিত হলেই 6 বছরের কারাদণ্ড, তাহলে একটু শান্তি পাওয়া যেত। এখনো বহু আলেম জেলখানা, নিরীহ, দেখার কেউ নাই, খবর নেওয়ার কেউ নাই, সবাই যার যার ধান্দায় আছে। আল্লাহ হেফাজত করেন। রাজনীতির ময়দানে রাজনীতির বক্তব্য দেওয়াটাই আমি ভালো মনে করি, কারণ যাদের নেক নজর আর থাপ্পড় খাইয়াই চেয়ারে বসছি, তাদের নীতি দেখছি। চরমনার হিসাব ওয়াজের প্যান্ডেলে যখন বয়ান করতেন, মনে হয় সে দুনিয়া কিছুই জানে না, শুধু কবর, হাসর, জান্নাত, জাহান্নাম। আর রাজনীতির মঞ্চে যখন বক্তব্য দিতেন, তখন বোঝা যাইত যে তার আখেরাত নিয়ে কোনো জ্ঞান নাই, মনে হয় দুনিয়ার লাইনে রাজনীতির শিক্ষক। রাজনীতির কথা উম্মতকে বলার জন্য আমাদের ইসলামী রাজনীতির মঞ্চ আছে না নাই? কথা বলেন। এখানে আওয়ামী লীগ, বিএনপি যত দল আছে সবের লোক এখানে আছে না? এরা যদি জানতো যে আমি চরমনাইয়ের হাত পাখার ভোটের জন্য আইসি ওয়াজ করতে, বইতুনি সবাই। সত্য কথা বলেন, কথা বলেন না কেন? খেজুর গাছ রিক্সার ভোট চাইতে আইসি, এই খবর টের পাইলে বইতো সবাই। বলেন। তাহলে এই মানুষগুলো নির্দ্বিধে আসছে কেন? যে হুজুরেরা একটু কান্নার ওয়াজ করব, জাহান্নামের বয়ান করবে, নামাজের ওয়াজ করবে, রোজার ওয়াজ করবে, সুদের বিরুদ্ধে ওয়াজ করবে, হালাল হারামের বয়ান করবে। কথা বুঝাইতে পারলাম? হ্যাঁ, কি কথা বলতেছিলাম? হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু। পাবলিক আবার ওই যে কেসা কাহিনীর ওয়াজ হনে না, কইলে আর ছাড়ে না। আর হারা দেশ গরম বানাইব হাফিজুর রহমানের অশ্বিনে লাভ কি? কেসা কাহিনীর ওয়াজ করে। গতবার টাউন হলে এই বিষয়ে কিছু বলছিলাম নি? পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, দ্বিতীয় শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। ওলামায়ে কেরাম একটু উম্মতকে বলে দেন, কোরআনের মধ্যে সাপের কেচ্ছা নাই, হাতির কেচ্ছা নাই, মশা মাছির কেচ্ছা নাই, তো জাহেলগুলো কি কয়?
ও যা কি বলে তার খবর নাই। আসলে হেদায়াতের নিয়তে বলে না, আক্রমণের জন্য বলে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। গরুর কেচ্ছা দিয়া সূরা বাকারা শুরু হয়, কেচ্ছা নেই। হ্যাঁ, এখন ঘুরায় বলবে কি, আমরা তো বাপদাদার কেচ্ছা বলি না, আকাবিরের কেচ্ছা বলি না। আমগো বাপদাদার কেচ্ছা বললে, আকাবিরের কেচ্ছা বললে বেনামাজি নামাজি হয়, সমস্যা কি? আমাদের আকাবিরিনদের কথা বললে মানুষের চোখে পানি আসে, দিল নরম হয়। তারা জীবনভর কেঁদে গেছেন, ইখলাসের গাছ রোপণ করে গেছেন। দেওবন্দীদের এই ফলাফল তো আমরা এখন দেখতে পাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইখলাসের ফল বড় কঠিন। তো আম্মা জান আয়েশার মনে ধারণা আব্বার নাম কয় না, নবীও গুড়ায় কয় না। আম্মা জান এবার কয় না, মুখ খুইলে বইলেই ফেলাম, বইলেই ফেলাইছি। আমার আপনি যে ওমরের নাম কইলেন, আমার আব্বার কি খবর? নবীকে আবু বকর বলে। হ্যাঁ, আবু বকর তো স্পেশাল। আবু বকর স্পেশাল। বছরে 12 মাসের 4 মাস দামি, রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম, রমজান কই, রবিউল আউয়াল কই, এটা তো স্পেশাল। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রবিউল আউয়াল বারবার আলোচনা আসে কেন? সবাই নবীর জন্ম মোবারকের আলোচনা করে, কিন্তু শুধু জন্মটাই রবিউল আউয়ালের মধ্যে সীমাবদ্ধ না। রবিউল আউয়াল এমন একটা মাস, আমরা অনেক নিয়ামত পেয়েছি রবিউল আউয়ালে। ভালো করে মনে রাখবেন, এই রবিউল আউয়ালে রাসূলের আগমনকে কেন্দ্র করে আলোচনার ব্যানারগুলোতে আমরা অনেক শব্দ দেখি। যেমন এই চট্টগ্রাম, কুমিল্লা, বাংলাদেশ সহ বিভিন্ন ব্যানার দেখলাম, লেখা আছে মিলাদুন নবী, আবার তার সামনে আছে ঈদ, আবার একটু বড় করে উপরে লেখা আছে সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবী এই কথার বিরোধিতা কোনো আলেম করে না, করতে পারে না, কিন্তু ঈদ শব্দ নিয়ে কিলোকাল করতে পারে অনেকে, সেটা ভিন্ন কথা। তবে ভালো করে মনে রাখবেন, কুমিল্লা টাউন হলে 13 সেপ্টেম্বরের ব্যানারে লেখা মিলাদুন নবী। কথা বল না কেন? কি লেখা? সিরাতুন নবী। ভালো করে মনে রাখবেন,